শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে মামলা স্থানান্তরের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা আবেদনপত্র পাঠ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের সেই নির্দেশকে হাতিয়ার করে না করে অভিষেককে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার বিকেলে হলদিয়া হেলিপ্যাড গ্রাউন্ডে বিজেপির সভা থেকে তিনি বলেন, ইনি ভেবেছেন যে সুপ্রিম কোর্টও পিসি চালায়। এদিন শুভেন্দুবাবু বলেন, ভাইপোর কি হবে আজ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। বলছে, মামার বাড়ির আবদার, অমৃতা সিনহার বেঞ্চে তার মামলা করা যাবে না। ইনি ভেবেছেন যে সুপ্রিম কোর্টও পিসি চালায়। সুপ্রিম কোর্ট একেবারে গালে কষে থাপ্পড় লাগিয়ে বলেছে, ভাগ এখান থেকে। গত 12 ডিসেম্বর নিয়োগ দুর্নীতিতে অভিষেক ও রুজিরা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি সংক্রান্ত মামলায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন বিচারপতি অমৃতা সিনহা। ইডিকে বলেন, 2020 সালের পর থেকে সম্পত্তি বৃদ্ধির হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ওই সময়ই নিয়োগ দুর্নীতি হয়েছে। এই দুয়ের মধ্যে কোনো যোগ রয়েছে কি না খতিয়ে দেখা দরকার। তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বিপুল নথি জমা দিয়েছেন তার নির্যাস আদালতে পেশ করতে হবে ইডিকে। সেই নথি খতিয়ে দেখলে অনেক সম্পত্তির খোঁজ পাওয়া যেতে পারে। তখন ইডির আইনজীবী বলেন, বেশ কিছু সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে। বিচারপতি সিনহা বলেন, তদন্ত শেষ হতে হতে সেই সম্পত্তি বিক্রি হয়ে যাবে না তো।